আসসালামু আলাইকুম গাইস, কালকে কাছে এত কমলা দেখার পর তো ভাবলাম একটু কমলার পিনিক বানাই। তো এই পিনিক বানানোর জন্য কিছু লেবু পাতা দরকার ছিল। তো এই যে লেবু পাতা আমরা টুকাইতেছি। তারপর এই যে গাছের একটা পেঁপে পারলাম, ভাবলাম যে পেঁপেরও পিনিক বানাবো আজকে। পিনিকে পুরা সব পিনিক। তবে এই যে কমলা কমলা সোলা হইতাছে। তারপরে এই যে পেঁপের কাইটটা আমরা সাবান দিয়ে পাথকু সাবান দিয়ে পানি দিয়ে ধুইলাম। তারপরে এই যে কচি বিচি কইরা কাটা হইতাছে। কাটতে কাটতে তো মনে করেন আঙ্গুলি কেটে হারাইছে একটা। তারপরে এই যে একটা শুকনা মরিচ পুড়াইতে যাইয়া আমার শুকনা মরিচ খালাই বানাই হারাইছি। তো এই যে শুকনা মরিচটাকে পুইরা আমরা এখন ডলতাছি। তারপরে এই যে কমলার উপর দিতাছি, কমলার পিনিকে কিছু লেবু পাতা দিয়া। কিন্তু তেঁতুল আনতে ভুলে গেছি, পরে গেছে একজন তেঁতুল আনবার। তো এই যে এখানে পেঁপের উপরেও মাখানো হইতাছে, পরে এই যে তেঁতুল আইনা ডলতাছি। আহ, একটু বিট লবণও দিলাম সাথে। কি যে মজা হইব মনে হইতাছে। দেখতে পুরা গাইস উলুলুলু লাগতেছে, আর দেখে খাওয়া এবার মন খাবার লাগছে। আর এই থাপুতে মনে সবার অমৃত এটা খেতে হাসবো। এই 1 কেজি নাই, কক আছে। তাহলে 1 কেজি বা 1 কেজি 1.5 কেজি হইলে আপনাদের কারো খাইবার মন চাইতেছেনি মানুষের একটু জানাই দিয়ে আমরা পাঠাই দিব মনে। তবে এই যে দুটোটা একসাথে এই যে মিক্স করতেছি আমরা, হইতাছি মাখায় মুখে এক লগে খামো। খা আর চলে না গামাই দিস আমারে। জালের লিগে আর খাওয়া পারি না। ভালো থেকে আসসালামু আলাইকুম।